সালাত আদায় করি ঠিক, কিন্তু আপনার আমার প্রায় মানুষেরই মনোযোগ থাকে খেলার মাঠে। সালাত আদায় করি ঠিক, কিন্তু আপনার আমার প্রায় মানুষেরই মনোযোগ থাকে বাড়িতে। সমস্যা আছে না? এরকম আছে। সূরা নিসার 142 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইজা কামু ইলাস সালাতি কামু কুসালা। মুনাফিকরা যখন সালাতে দাঁড়ায় তখন তারা একান্ত অলসভাবে সালাতের মধ্যে দাঁড়ায়। আল্লাহ তাআলা মুনাফিকদের বৈশিষ্ট্য গুণ এখানে একটা উল্লেখ করলেন যে মুনাফিকরা যখন সালাত আদায় করে, হয়তো বলতে পারেন হুজুর মুনাফিকরাও সালাত আদায় করে। জি, এখানে আমি আমার সালাতের বিষয়ে বক্তব্যে প্রায় সময়ই বলে থাকি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা পাক্কা মুনাফিক ছিল, সার্টিফিকেট যুক্ত মুনাফিক ছিল যে এই লোকগুলো মুনাফিক, ওই লোকগুলিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে এসে জামাতে সালাত আদায় করত। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় জানেন কি, আপনি আমি জোর গলায় বলি, বড় গলায় বলি যে আমার বাপ ছিল মুসলিম, দাদা ছিল মুসলিম, আমার 14 পুরুষ মুসলিম, আমিও তো মুসলিম, আমার শুধু জুমার সালাত আদায় করলেই মনে হয় চলবে না। রাসূলের যুগে মুনাফিকরাও রাসূলের পিছনে এসে জামাতে সালাত আদায় করত, আর আমি বলি আমি পাক্কা মুসলিম, আমার জুমার সালাত আদায় করলেই চলবে না। আমি বলি আমি পাক্কা মুসলিম, আমার শুধু ঈদের সালাত আদায় করলেই চলবে না। এই চিন্তা ভাবনা একেবারে ভুল চিন্তা ভাবনা। সম্মানিত দ্বীনী মুসলিম ভাই ও বোন, আল্লাহ তাআলা অত্র কোরআন মাজিদের আয়াতে সূরা নিসার 142 নম্বর আয়াতে বলছেন যে মুনাফিকরা যখন সালাতে দাঁড়ায় তখন তারা একান্ত অলসভাবে সালাতের মধ্যে দাঁড়ায়। দেখবেন বর্তমান সমাজেও মসজিদে আপনি গেলে দেখতে পাবেন এরকম 2-4 জন লোক থাকে যে যারা সালাত আদায় করছে একেবারে কেমন যেন অলসভাবে সালাতের মধ্যে দাঁড়ায়। আছে না এই ধরনের মানুষ? দেখবেন সালাত আদায় করছে, এরপরে মাঝে মধ্যেই ডানে তাকাচ্ছে, বামে তাকাচ্ছে, উপরে তাকাচ্ছে। এই কোয়ালিটির বৈশিষ্ট্যের মানুষের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে উল্লেখ করলেন। মুনাফিকদের বৈশিষ্ট্য হলো তারা যারা অলসভাবে সালাতের মধ্যে দাঁড়ায়। অতএব প্রিয় ভাইরা আমার, আমরা যখন সালাত আদায় করব, নামাজ পড়ব, তখন অলসভাবে কি দাঁড়ানো যাবে? অলসভাবে দাঁড়ানো যাবে না। যখন অলসভাবে সালাতে দাঁড়াবেন, অমনোযোগ অবস্থায় যখন সালাতে দাঁড়াবেন, তখন এই সালাত মুনাফিকদের সালাতের সাদৃশ্য হয়ে যাবে। অতএব আপনি যখন মুনাফিকদের সাদৃশ্য অবলম্বন করে সালাত আদায় করবেন, এই সালাত তো ভাই আল্লাহর দরবারে কখনো কবুল হবে না।